আসেন দুনিয়াতে আপনার 5 প্রকার কি শাস্তি হবে শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমার রাসূল বলতেছে, আমার রাসূল বর্ণনা দিতেছেন, ও আমার উম্মত উম্মতিরা শোনো শোনো। যে বান্দি বেনামাজি হবে, যে বান্দা বেনামাজি হবে, যার পরিবারে নামাজ থাকবে না, তার পরিবারে কখনোই বরকত ধরবে না। এক নম্বর শাস্তি কি? এই দুনিয়াতে 5টি শাস্তি হবে, তার মধ্যে এক হলো যে বেনামাজির পরিবারে কখনোই বরকত ধরবে না। যতই তুমি চাকরি করো, যতই তুমি বাইরে টাকা ইনকাম করো না কেন, আর যতই তুমি বিড়ি বাঁধো না কেন, যতই তুমি চাকরি করো না কেন, আপনার পরিবারে যদি নামাজ না থাকে, আপনার সংসারে বরকত ধরবে না। দ্বিতীয় নাম্বার কি হবে? দ্বিতীয় নাম্বার হবে, কোনো বান্দা বান্দির পরিবারে যদি বেনামাজি থাকে, কোনো বান্দা যদি বেনামাজি থাকে, তাহলে তার যে চেহারা রয়েছে, সে যতই ফর্সা হোক না কেন, সে যতই আলতা ক্রিম মাখুক না কেন, সে যতই মেকআপ করুক না কেন, আর দুনিয়ার যতই গাছগাছড়া মাখুক না কেন, সেই যদি নামাজি না হয়, তার চেহারার নূরানি ঝলক আল্লাহ তাআলা কেড়ে নেবেন। যতই মেকআপ করেন, যতই আপনি গাছগাছড়া ব্যবহার করেন, যতই আপনার চামড়া ফর্সা হোক না কেন, আপনার চেহারার সৌন্দর্য থাকবে না। হতে পারে আপনি ফর্সা, কিন্তু যদি একজন নামাজি বান্দি হয়, একজন নামাজি বান্দা যদি হয়, আর তার চেহারা খানা যদি কালো হয়, তার চেহারা খানা যেন লাবণ্যতে ভরা থাকবে, তার চেহারা দিয়ে যেন নূরানি ঝলক ঝলতে থাকবে, তাকে দেখতে আলাদাই লাগবে, তাকে দেখে মানুষের মন ভরে যাবে। তৃতীয় নম্বর শাস্তি হবে, ও আমার মা বোন শোনো শোনো, আপনি যদি নামাজ না পড়েন, আর আপনি যদি নামাজ বাদে অন্য কোনো ইবাদত করেন, আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবে না। তৃতীয় নম্বর হয়ে গেল। 4 নম্বর আপনার যে শাস্তি হবে, আপনি যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, যেমন আপনার কোনো কিছু যদি প্রয়োজন হয়, আল্লাহ তাআলার কাছে যদি আপনি ফরিয়াদ করেন, আপনি যতই কেন চেয়ে যান, কাবা ঘরে মাথা যদি ঠেকিয়ে আপনি চাইতে থাকেন, আর আপনারা যেন যদি আপনি নামাজি বান্দি না হন, তাহলে আপনি কোনো মতে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। 5ম নাম্বার হলো, 5 নম্বর শাস্তি যেটা হবে, ও আমার মারে শোনো শোনো। আপনি মনে করবেন আমি নামাজ পড়ি না, আমি নামাজ আদায় করি না, কিন্তু আমি অন্য ব্যক্তিকে দিয়ে দোয়া করাবো, আল্লাহর ওলিকে দিয়ে দোয়া করাবো, আমি কোনো মাওলানাকে দিয়ে, কোনো মাওলানিকে দিয়ে দোয়া করাবো। ও আমার মা বোন শোনো শোনো, যতই ভালো বান্দা বান্দি দিয়ে তুমি দোয়া করাও না কেন, তুমি যদি নামাজি না হও, তুমিও তার দোয়া থেকে কোনো কিছু আসার পড়বে না, আপনি তার দোয়া থেকে আপনার দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ। তাই মাগো, এইগুলো যদি আপনি চান আপনার পরিবারে বরকত ধরুক, আপনার পরিবারে বরকত ধরুক, নামাজের দিকে ফিরে আসেন। আপনি বলবেন না সীমা আমার পরিবারে আমার স্বামী ইনকাম করে, আমার ছেলে ইনকাম করে, তবু আমার পরিবারে বরকত ধরে না। শুনে নাও, শুনে নাও, আপনার বাড়িতে যদি বেনামাজি থাকে, আপনার বাড়িতে কোনো দিন বরকত ধরবে না। যতই আপনি লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করেন না কেন, আপনার টাকা হাতে আসবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না কোন দিক থেকে আপনার টাকা বেরিয়ে যাবে। তাই মা বোন সাবধান, নামাজের দিকে মনোযোগী হন।
আসেন এইবার চলে যাব তিনটি শাস্তি হবে যখন আপনার আজরাইল ফেরেশতা আপনার দরবারে যেই দিন এসে দাঁড়িয়ে যাবে, আপনার দমখানা বের করে নিয়ে যাবে, সেই সময় আপনার তিন প্রকার শাস্তি হবে। মাগো আমরা চিরজীবনের জন্য বেঁচে থাকার জন্য আসিনি, আমাদেরকে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে। আমাদের এই কথা না সদা সর্বদা মনে রাখতে হবে। মা যেই দিন আমাদের দরবারে আজরাইল ফেরেশতা এসে দাঁড়িয়ে যাবে, আমাদের দমখানাকে বের করার জন্য চলে আসবে, সেই সময় যদি আমরা শুনে নাও কোনো যদি বেনামাজের দরবারে আজরাইল ফেরেশতা এসে দাঁড়িয়ে যায়, সেই সময় সেই বান্দিটির সাথে কি হবে শুনে নাও। সেই সময় শুনে নাও, যখন বেনামাজের দমখানাকে আজরাইল ফেরেশতা বের করে নিয়ে যাবে, তা জিল্লতের সহিত নিয়ে যাবে, তার কোনো সম্মান কোনো থাকবে না, তার কোনো ইজ্জত থাকবে না, সে বেইজ্জতের সহিত বিছানায় মাটিতে পড়ে থাকবে, তার কোনো মান সম্মান হবে না। নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার হবে বোন, শুনে নাও, যদি আপনি বেনামাজি বান্দে হন আর আপনার দমখানা যদি বের করে নিয়ে যায়, আপনি তখন ক্ষুধার্ত অবস্থায় থাকবেন। যেই দিন আপনার দমখানা বের করবে, আপনি বেনামাজি, আপনার দমখানা যখন বের হবে আপনি ক্ষুধার্ত অবস্থায় অর্থাৎ ভুখা অবস্থায় থাকবেন। 3 নম্বর শাস্তি হবে অবনগা। 3 নম্বর শাস্তি হবে, শুনে নাও, যখন তোমার আজরাইল ফেরেশতা এসে তোমার দমখানা বের করে নিয়ে যাবে, 3 নম্বর শাস্তি হবে দুনিয়ার 7 সমুদ্রের জল যদি আপনার গলার মধ্যে ঢেলে দেওয়া হয়, তবু যেন আপনার তৃষ্ণা মেটানো যাবে না। আপনার তেষ্টা অবস্থায় মারা যাবেন। আপনাকে যদি 7 সমুদ্রের জল আপনার গলার মধ্যে ঢেলে দেওয়া হয়, তবু আপনার যেন তেষ্টা মিটবে না। মা বোন শুনে নাও, এই 3 প্রকার শাস্তি হবে আপনার দমখানা যখন বের করে নিয়ে যাবে। বনগো শোনা, যখন তুমি মারা যাবে, এবার তোমার যেন দমখানা বের হয়ে গেল, এবার তোমাকে তোমার আত্মীয় স্বজন তোমাকে সুন্দরভাবে গোসল করায়ে তোমাকে যেন কাফনখানা পরাইয়ে দিবে। আপনাকে কাফন দাফন পড়ায়ে দিয়ে আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবারের লোকজন আপনাকে যেন চির বিদায় জানাবে। হায়রে দুনিয়ার মায়া, একবার মনে দেখেন কিছুই আপনার থাকবে না, না মা না বাবা না স্বামী না সন্তান না সাধের সংসার না বাড়ি না গাড়ি। ও আমার বোন রে শোনো, এবার তোমাকে যেন কবরের মধ্যে দেওয়া হলো, যেমন তোমাকে কবরস্থ করা হলো। শুনে নাও, কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতারা তোমাকে যেন আযাব দিতে শুরু করবে। আর 1 নাম্বার আযাব হবে বনগো শোনো,
তোমার কবরখানাকে যেন চেপে চেপে দেওয়া হবে, দৈর্ঘ্যে প্রস্থে যেন ছোট করে দেওয়া হবে। আপনাকে ডান দিকের কবর চাপ দেবে, আপনার হাড় পাজরাগুলো বাম দিকে বেরিয়ে যাবে, আপনাকে আবার বাম দিকে যেন কবর চাপ দেবে, আপনার বাম দিকের পাজরাগুলো হাড়গুলো আপনার ডান দিকে বেরিয়ে যাবে। মাগো, এইভাবে আপনার কিয়ামত পর্যন্ত আপনার আযাব চলতে থাকে। ডান দিকে চাপ দিলে ডান দিকের হাড়গুলো বাম দিকে বেরিয়ে যাবে, বাম দিক চাপ দিলে বাম দিকের হাড়গুলো ডান দিকে বেরিয়ে যাবে। ও আমার মা গো, শোনো শোনো, দ্বিতীয় নাম্বার আযাব হবে বেনামাজের কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। আগেই বলেছি বোন, আগেই বলেছি, এই দুনিয়ার আগুনের মতো জাহান্নামের দেওয়া কবরের আগুন নয়। আমরা দুনিয়ার আগুনের ছ্যাঁকা সহ্য করতে পারি না, আমরা কবরে জাহান্নামে কেমন করে আগুনের জ্বালা সহ্য করব। বেনামাজের কবরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। ও বোন গো, এতেই শেষ নয়, এতেই শেষ নয়, আমাদের কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে এই রকম শাস্তি আমার চলতে থাকবে। 3 নম্বর আযাব হবে রে বোন, শুনে নাও, শুনে নাও। এই আযাবের কথা শুনে সকলের গা খানা যেন শিউরে উঠবে। বোন গো, 3 নম্বর শাস্তি হবে, 3 নম্বর আযাব হবে আপনার আমার কবরে, অর্থাৎ বেনামাজের কবরের মধ্যে একখানা সাপ নিযুক্ত করা হবে। আর সেই সাপ কোনো জানো তানো সাপ নয়। আপনার পায়ে হেঁটে দিন রাতের মধ্যে যতটা পথ আপনি যেতে পারবেন তার চেয়েও বেশি বড়, বেশি মোটা সাপ আপনার কবরে নিক্ষেপ করা হবে। আর সেই সাপ আপনার বেনামাজের কবরের মধ্যে যেন দিন রাত দংশন করতে থাকবে। হায় রে সাপ, আপনাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দংশন করতে থাকবে। হায় রে বেনামাজি বান্দি, আপনি যেন ছটপট ছটপট করতে থাকবেন। আপনি আল্লাহর দরবারে যেন চিল্লে চিল্লে ফরিয়াদ করবেন, আপনি কান্নাকাটি করতে থাকবেন, সাপকে যেন ফরিয়াদ করবেন, ও সাপ শোনো শোনো, আমি তোমার জ্বালা তোমার দংশন সহ্য করতে পারছি না, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কিন্তু সাপ তখন কি উত্তর দেবে শোনো, সাপ আপনার কি উত্তর দেবে শোনো, শোনো। সাপ তখন বলতে থাকবে, ও আল্লাহর বান্দে শোনো শোনো, ও নবীর উম্মতে শোনো শোনো, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবান করে তোমাকে কত যত্ন করে দুনিয়ায় সৃষ্টি করে, দুনিয়া তোমাকে দেখালো, তোমাকে উম্মতে মুহাম্মাদি বানালো, তোমাকে কোরআন দান করলো। সেই কোরআন তো, সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে নামাজের নির্দেশ দিল। ও তুমি কোরআন মানলে না, তুমি কোরআনের কথা শুনলে না। সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ তোমাকে মানুষ সৃষ্টি করে তোমাকে নামাজের নির্দেশ দিল। এত সুন্দর করে আল্লাহ তোমাকে নামাজের কথা বলল, তুমি নামাজ পড়নি। কিন্তু আমি একজন আল্লাহর জীব, একজন জানোয়ার, আমি আল্লাহ তাআলার কথা কখনোই অমান্য করতে পারি না। কি বলছেন সাপ?
তুমি আল্লাহর তৈরি, তুমি আল্লাহর সৃষ্টি, তোমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করে তৈরি করেছে, তোমাকে আল্লাহ নির্দেশ দিয়েছে, আল্লাহ তোমাকে ভালোবেসে বলেছে, তুমি আল্লাহর কথা শোনোনি, কিন্তু আল্লাহ আমাকে একজন জানোয়ার জীব বানিয়েছে, আমি আল্লাহ তাআলার কথা তোমার মতো অমান্য করতে পারি না। সুবহানাল্লাহ। মাগো সাপ তখন বলতে থাকবে, আমি আল্লাহ তাআলার কথা অমান্য করতে পারবো না। শুনে নাও, শুনে নাও, তুমি ফজরের নামাজ যখন হলো, ফজরের আজান হলো, তুমি নামাজ পড়নি, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটালে, তার জন্য শুনে নাও, ফজরের নামাজ না পড়ার জন্য ফজর থেকে নিয়ে আমি জোহর পর্যন্ত, এবং জোহরের নামাজ ছাড়ার জন্য জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসরের নামাজ ছাড়ার জন্য আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ ছাড়ার জন্য মাগরিব থেকে নিয়ে এশার পর্যন্ত, আর এশারের নামাজ ছাড়ার জন্য এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত আমি সব তোমাকে দংশন করতে থাকবো।